সাত শ্রেণীর ব্যক্তির আলোচনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম বলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি, ইনসাফগার ব্যক্তি। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, দ্বিতীয় হচ্ছে ওই যুবক, ওই ব্যক্তি যার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে। তিন নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লাগা থাকে, মসজিদের দিকে সবসময় অন্তর থাকে যে কখন আবার আজান হবে, আবার কখন মসজিদে যাব। দুনিয়ার কাজে যদিও ব্যস্ত হয়ে যায়, কিন্তু সবসময় মনটা থাকে কোথায়? মসজিদে। আর চার নম্বর হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যারা একে অপরকে মহাব্বত করে আল্লাহর জন্য, যদি কারো সাথে বিদ্বেষ রাখে সেটাও আল্লাহর জন্যই রাখে। এই গুণ যারা অর্জন করবে তারাও আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। এই চার শ্রেণীর ব্যক্তিদের আলোচনা আমার এই ক্ষুদ্র পরিসরে যতটুকু সম্ভব হয়েছিল আপনাদেরকে ধারাবাহিক বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে পঞ্চম প্রকার ব্যক্তির আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম প্রকার যারা আরশের ছায়ার নিচে স্থান পাবে তাদের আলোচনা এই হাদিসের মধ্যে করেছেন। আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন দাআতহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। পঞ্চম প্রকারের ব্যক্তি ওই সকল ব্যক্তি যারা আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবেন, তারা হচ্ছে যাদেরকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোনো সুন্দরী, কোনো বংশীয় নারী ওই ব্যক্তিকে, ওই পুরুষকে তার সাথে কোনো অপকর্ম, অবৈধ সম্পর্কের জন্য আহ্বান করে, ডাকে, আর ওই ব্যক্তি এই বলে এটা থেকে বিরত থাকে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে বলে যে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে অপকর্ম থেকে, জিনা ব্যভিচার থেকে যে ব্যক্তি বেঁচে থাকে তাকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। জিনা ব্যভিচার অপকর্ম এটা এত মারাত্মক একটি অপরাধ, গুনাহের কাজ, যেটা থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা বিশেষ পুরস্কার দিবেন। অথচ সেই জিনা ব্যভিচার আর অপকর্মের এখন আমাদের দেশে সায়লাভ হয়ে গেছে। কি বলেন, কথা ঠিক না? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, মানুষ তো কত ধরনের গুনাহ থেকেই বেঁচে থাকে, তাহলে এই গুনাহটা থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে একটা পুরস্কার, অর্থাৎ আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন, এত বড় পুরস্কার এই গুনাহ থেকে বাঁচার জন্য কেন দিলেন? তার জবাবে সর্বপ্রথম আমি বলতে চাই যে মানুষ যে গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ না করা মানুষের জন্য এই গুনাহ থেকে বেঁচে থাকাটা এটা আলাদা একটা পরিশ্রমের বিষয় আছে। কেমন? উদাহরণ দিলে বুঝবেন যে ফেরেশতারাও কিন্তু গুনাহ করে না, মাসুম বেগুনাহ। কি বলেন, ফেরেশতারা গুনাহ করে? ফেরেশতারা গুনাহ করে না, মাসুম বেগুনাহ। আবার মানুষের মধ্যেও কিছু মানুষ আছেন যারা গুনাহ করেন না, কিন্তু ফেরেশতারা একেবারেই গুনাহ যে করে না, এরপরেও মানুষ যে গুনাহ থেকে বেঁচে থাকে, মানুষের গুনাহ থেকে বেঁচে থাকা আর ফেরেশতাদের গুনাহ থেকে বেঁচে থাকার মর্যাদা এক না। কি বলেন? এক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছেন, কিন্তু ফেরেশতাদেরকে কিন্তু আশরাফুল মাখলুকাত বলেন নাই। তারা তো নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। তারা সৃষ্টির শ্রেষ্ঠ কেন হলো না? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কেন হলো? মানুষের যে গুনাহ থেকে বেঁচে থাকা, এই বেঁচে থাকার জন্য একটা কষ্ট মুজাহাদা করতে হয়। কেমন? ফেরেশতারা গুনাহ থেকে বাঁচে, এই বাঁচার জন্য তাদের কোনো কষ্ট মুজাহাদা করতে হয় না। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন এমন করে
যে তারা গুনাহ করার ক্ষমতাই রাখে না। তারা গুনাহ করার ক্ষমতাই রাখে না, ফেরেশতাদের গুনাহ করার ক্ষমতা নাই। তারা আল্লাহর হুকুমের খেলাফ করবে সেই ক্ষমতা ফেরেশতাদের নাই। ফেরেশতারা আল্লাহর হুকুমের খেলাফ করতে পারে না, আল্লাহর অবাধ্য হতে পারে না, গুনাহ করতেই পারে না। তাহলে ফেরেশতারা তো গুনাহ করতেই পারে না, সেই জন্য তারা গুনাহ থেকে বাঁচে। তাদের এই গুনাহ থেকে বাঁচাটা তাদের জন্য কোনো কর্তৃত্বের বিষয় না, বরত্বের বিষয় না, কারণ তারা গুনাহ তো করতেই পারে না। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সৃষ্টি করেছেন যারা চাইলে গুনাহ করতেও পারে, চাইলে গুনাহ থেকে বাঁচতেও পারে। কি বলেন, পারে না? গুনাহ করার ক্ষমতাও দিয়েছেন, গুনাহ থেকে বাঁচার ক্ষমতাও দিয়েছেন। সুতরাং যাকে গুনাহ করার ক্ষমতা দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে, সে যদি গুনাহ থেকে বাঁচতে চায়, এটা তার জন্য আলাদা একটা চেষ্টা, মুজাহাদার দরকার হয় না? গুনাহ থেকে বাঁচার জন্য আলাদা চেষ্টা করতে হয়, মুজাহাদা করতে হয়, নফসের সাথে জিহাদ করতে হয়, শয়তানের সাথে জিহাদ করতে হয়, পরিবেশ পরিস্থিতির সাথে জিহাদ করতে হয়। কি বলেন, হয় কি হয় না? তাহলে মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু ফেরেশতাদের গুনাহ থেকে বাঁচার জন্য তেমন পরিশ্রম লাগে না, কারণ তাদের গুনাহ করার শক্তিই নেই, ক্ষমতাই নেই। এই জন্যই মানুষ গুনাহ থেকে বাঁচার কারণে আশরাফুল মাখলুকাত হতে পারে। মানুষ গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে যাইতে পারে। আরো একটা উদাহরণ দিয়ে বুঝাইলে বিষয়টা আরো ক্লিয়ার বুঝে আসবে। মনে করেন এক ব্যক্তি চোখে দেখে না, অন্ধ। চোখের অনেক প্রকার গুনাহ আছে না? আছে না? চোখের দ্বারা অনেক গুনাহ হয় না? চোখের অনেক গুনাহ আছে। তো এক ব্যক্তি চোখে দেখে না, অন্ধ, সে তো চোখে দেখতেই পারে না। এখন এই ব্যক্তি চোখের গুনাহ তো করা সম্ভব? চোখের গুনাহ সম্ভব না। সে চোখের গুনাহ থেকে অটোমেটিকলি বেঁচে থাকে। তার এই অন্ধ ব্যক্তি চোখের গুনাহ থেকে বাঁচার জন্য তার কোনো কৃতিত্ব আছে? নাই, তার কোনো বরত্ব নাই, কারণ সেই গুনাহ করতেই পারে না। আর যে ব্যক্তি চোখে দেখে, দেখার ক্ষমতা আছে, দেখার ক্ষমতা থাকার পরেও এই চোখকে গুনাহ থেকে হেফাজত করবে, বাঁচায় রাখবে, তার এই গুনাহ থেকে বাঁচানোর জন্য তার একটা আলাদা কর্তৃত্ব আছে না নাই? আছে না? আছে। এই চোখওয়ালা ব্যক্তি চোখের গুনাহ থেকে বাঁচার জন্য আলাদা চেষ্টা করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, মুজাহাদা করতে হয়েছে। এই জন্য চোখ না থাকা ব্যক্তির চোখের গুনাহ থেকে বাঁচা আর চোখওয়ালা ব্যক্তির চোখের গুনাহ থেকে বাঁচা উভয়টা এক হতে পারে না। ঠিক তদ্রুপ ভাবে ফেরেশতারা গুনাহ করার ক্ষমতা রাখে না, এই জন্য গুনাহ করতে পারে না। আর এর বিপরীতে মানুষকে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতাও দিয়েছেন, আবার আল্লাহ তাআলার ফরমাবরদার ইবাদত বন্দেগীর গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষমতাও আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং মানুষের গুনাহ থেকে বাঁচা এটা তার আলাদা একটা কর্তৃত্বের বিষয়, এটা পরিশ্রম, একটা মুজাহাদার প্রয়োজন হয়। ঠিক তদ্রুপ ভাবে এই মানুষদের মধ্যেই বিশেষভাবে আবার দুইটা শ্রেণী, একটা নারী, একটা পুরুষ। কি বলেন, নারী পুরুষ দুইটা শ্রেণী বিশেষভাবে। এরপর তৃতীয় লিঙ্গ হয়তো বা কিছু আছে, কিন্তু স্বাভাবিকত কি দুইটা শ্রেণী, নারী এবং পুরুষ। নারী আর পুরুষ দুইটা শ্রেণী বিভক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নারী পুরুষ দুইটা যে শ্রেণী বিভক্ত করলেন মানুষের মধ্যে, এই নারী পুরুষ একে অপরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ দিয়ে দিয়েছেন। কি বলেন, আছে না নাই? নারী পুরুষ একে অপরের প্রতি আছে না নাই আকর্ষণ? বিশেষভাবে নারীদের প্রতি পুরুষদের আকর্ষণ আছে না? কি বলেন, আসেনি? আপনারা স্বীকার করলেও আছে, না করলেও আছে, কারণ আল্লাহ তাআলা বানাইছেন এরকম ভাবে। নারীকে পুরুষের জন্য আকর্ষণ দিয়ে বানাইছেন, আবার পুরুষের মধ্যেও নারীর জন্য আকর্ষণ রয়েছে, একে অপরের প্রতি আকর্ষণ দিয়েই বানাইছেন। এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টির বিধান এরকম। আর সেই আকর্ষণটা কেমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বুঝান যে নারী পুরুষের আকর্ষণের উদাহরণ হচ্ছে আগুন আর মোমের মতো। পুরুষ হচ্ছে মোম আর নারী হচ্ছে আগুন। অর্থাৎ পুরুষ যত ক্ষমতাশীল, যত শক্তিশালী হোক না কেন,
যদি নারীর কাছে যায় তাহলে গলতে বাধ্য। মোম কি আগুনের কাছে গেলে না গলে পারবে? কি বলেন, পারবেনি? গলতে বাধ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে আগুনের মতো বানাইছেন আর পুরুষদেরকে বানাইছে মোম। অর্থাৎ যদিও দুনিয়ার অনেক ক্ষেত্রে দেখা যায় নারীরা দুর্বল, পুরুষ অনেক শক্তিশালী, কিন্তু এই পুরুষ আবার নারীদের কাছে দুর্বল। কি বলেন, হয় কি হয় না? দুর্বল না? অনেক সময় অনেক পুরুষদেরকে যদি জিজ্ঞাসা করি, ভাই এটা করেন কেন? কয় ঘরের মানুষের জন্য পারি না। হয় কি হয় না? ভাই দাড়িটা রাখেন না কেন? কয় ঘরের মানুষের জন্য পারি না। কি বলেন, আছে না নাই? এই জন্য নারী চাইলে একটা পুরুষকে দিনদার বানানো যতটা সহজ, অন্য কোনো মাধ্যমে এত সহজ না। একটা নারী চাইলে ফ্যামিলিকে ডেকে দিনদার বানাইতে পারে। একটা নারী চাইলে তার পুরুষ তার স্বামীকে দিনদার বানাইতে পারে। আবার এই নারীর কারণেই পুরুষ যত বিপথে যায় সেটাও এই নারীর কারণেই যায়। এই জন্য নারীদেরকে, নারী এবং পুরুষ একে অপরের প্রতি যেহেতু বিশেষ একটা আকর্ষণ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বিশেষভাবে নারীদের প্রতি পুরুষের আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য নারীদের থেকে বেঁচে থাকাটা পুরুষের জন্য আলাদা বিশেষ পরিশ্রম আছে না নাই? পরিশ্রম আছে না? যেহেতু নারীদেরকে আকর্ষণ দিয়া বানাইছেন, এক তো গুনাহ করার ক্ষমতাও আছে, শক্তিও আছে, আবার নারীদের প্রতি বিশেষ আকর্ষণ দিয়েই সৃষ্টি করেছেন। এরপরেও যারা নারীদের ওই আকর্ষণ থেকে বিরত থেকে, জিনা ব্যভিচার অপকর্ম থেকে যারা বিরত থাকতে পারবে, বাঁচতে পারবে, যেহেতু এই অপকর্ম জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য একটা পুরুষের অনেক পরিশ্রম, মুজাহাদা, চেষ্টা করতে হয়েছে, বা বিপরীতে যদি নারীও পুরুষদের থেকে বাঁচতে চায় সেটার জন্য অনেক চেষ্টা মুজাহাদা করতে হয়। এই জন্য এই গুনাহটা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ পুরস্কার হিসেবে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কারো জীবনে যদি এরকম কোনো সময় সুযোগ এরকম যদি কখনো এসে যায়, সেটা থেকে বাঁচতে হবে যদি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পেতে চাই। কি বলেন, বাঁচার দরকার আছে না? সুযোগ আসতেই পারে, কিন্তু বাঁচতে হবে। যদিও বাঁচাটা একটু কঠিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ায় পাঠাইছেন, এই দুনিয়াটাও মানুষের জন্য ফিতনা, আর নারী জাতি এটাও পুরুষ জাতির জন্য ফিতনা। নারী জাতি এটাও ফিতনা, দুনিয়া এটাও ফিতনা। এই ফিতনা থেকে বাঁচা একটু কঠিন। যারা এই ফিতনা থেকে বাঁচতে পারবে তারা সফল কাম, যারা এই ফিতনায় পড়ে যাবে তারা ধ্বংস। আমরা যদি পৃথিবীর শুরু থেকে ইতিহাস দেখি তাহলে দেখব পদে পদে পুরুষদের যেখানে ধ্বংস হয়েছে সেখানে নারীর কারণ, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে নারীর কারণ। আমরা যদি সেই আদম আলাইহিস সালাম থেকেও দেখি, সকলে অনেকেই হয়তো ঘটনা জানেন, এজন্য ঘটনা লম্বা করব না, শুধু উদাহরণ দেওয়ার জন্য যতটুকু দরকার এতটুকু বলে বোঝানোর চেষ্টা করি যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে যখন ইবলিসকে সিজদা করার জন্য বলেছিলেন, সমস্ত ফেরেশতারা সিজদা করেছে কিন্তু ইবলিস সিজদা করে নাই, যার কারণে ইবলিস অপমানিত, লাঞ্ছিত, অভিশপ্ত হয়েছে। অভিশপ্ত হয়ে যখন ইবলিসকে প্রতারিত করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করে দিলেন, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিলেন, ক্ষমতা চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েও দিয়েছেন। তো ইবলিস সেই দিনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছিল যে যেই আদমের জন্য আমি আজকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, সেই আদমকে আমি দেখে ছাড়বো, সেই আদমকে আমি পদে পদে ধোঁকা দিব, সেই আদম সিরাতে মুস্তাকিমের পথে কিভাবে চলে সেটা আমি দেখব। তখনই ওয়াদা করেছিলেন। এইগুলো কোরআনের ঘটনা, সূরা আরাফের মধ্যে আসছে। তো সর্বপ্রথম আদম আলাইহিস সালাম থেকে ধোঁকা শুরু। আপনারা জানেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকার অনুমতি দিয়ে দিলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে।
অনুমতি দিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন যে একটা বিশেষ গাছ, এই গাছ থেকে তোমরা ভক্ষণ করিও না, খাইও না। তো শয়তান আদম আলাইহিস সালাম থেকে ধোঁকা শুরু করেছে, সেই দিন থেকেই ধোঁকা দিয়েছে। আদম আলাইহিস সালামকে শয়তান গিয়ে বুঝাইতে চাইল যে আল্লাহ যে তোমাদেরকে এই গাছ থেকে খেতে নিষেধ করেছে, তার কারণ কি জানো? তুমি যদি এই গাছ থেকে আহার করো তাহলে তুমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আল্লাহ চান না যে তুমি চিরস্থায়ী জান্নাতি হও, উল্টা বুঝাইছে। যদি বিশ্বাস না করে, এই জন্য শয়তান তাদের কাছে কসম করেছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কসম করে বলতেছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের বন্ধু। অথচ আল্লাহ বলে দিয়েছেন কি? শয়তান তোমাদের শত্রু। ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তান যখন আদম আলাইহিস সালামকে বুঝাইতে পারে নাই, হযরত হাওয়া আলাইহিস সালামের কাছে শয়তান গেছে। হাওয়া আলাইহিস সালাম যেহেতু মহিলা, নারী মানুষ, তার মন নরম, তাকে বুঝাইতে সক্ষম হয়েছে। হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালামকে সেই গাছ থেকে ভক্ষণ করাইছে, খাওয়াইছে, যার কারণে আদম ও হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় আসতে হয়েছে। আপনারা জানেন তো সর্বপ্রথম একজন পুরুষকে যে ধোঁকাটা দিল, শয়তান দিয়েছে, সেটাও কার মাধ্যমে দিয়েছে? একজন নারীর মাধ্যমে। দুনিয়ার মধ্যে সেই রীতি এখনো আছে। দেখবেন বড় কোনো ব্যক্তি, বড় কোনো অফিসার থেকে যদি কোনো কাজ হাসিল করতে না পারে, তার বাসায় বড় বড় মাছ, বোয়াল মাছ, বড় বড় রুই কাতল মাছ বাজার করে দিলে ওই কাজ হাসিল করা সহজ হয়ে যায়। ওই সাররে মনে করেন 1 লাখ টাকা দিল, যেই কাজ না হতো বাড়িতে বাসায় 10,000 টাকার বাজার পাঠাইলে ওই কাজ হয়ে যায়। হয় কি হয় না? এরকম ঘটে না? ঘটে না? এটা সেই থেকে আসছে যে যদি পুরুষে ধরতে না পারে, নারীর মাধ্যমে পুরুষকে ধরা সহজ, কারণ সেখানে সে দুর্বল, সেখানে দুর্বল। এরপরে দেখেন সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে হত্যা আসলো, সেটা ওই নারীর মাধ্যমে, নারীর কারণে আসছে। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল ও কাবিল, ঘটনা কুরবানির সময় শুনেছেন, এই জন্য ঘটনা বিস্তারিত আলোচনা করব না। হাবিল কাবিলকে হত্যা করেছে কেন? তার পছন্দের নারী, তার পছন্দের নারীকে পাওয়ার জন্য। কি বলেন? ঘটনা শুনছেন না? কুরবানির সময় ইতিহাস বলেছিলাম, শুনেছেন? তার পছন্দের নারীকে পাওয়ার জন্য তার নিজের ভাইকে হত্যা করেছে। দুনিয়ার সর্বপ্রথম হত্যা, খুন। আর আজকেও সেই পছন্দের নারীকে পাওয়ার জন্য হত্যা হয় কি হয় না? খুন হয় কি হয় না? পত্রিকা খুললে অহরহ খুন, অধিকাংশ খুনের পিছনে এই নারী সংক্রান্ত ঘটনা। অধিকাংশ হত্যার পিছনে আজকে খুঁজলে দেখবেন পরকীয়া, এই নারী সংক্রান্ত। হয় পরকীয়া, পরকীয়ার কারণে যাকে প্রতিবন্ধক বাধা মনে হয় তাকে উভয়ে মিলে সরায়া দেয়, হয় না? যদি পরকীয়া না হয়, এমনি যদি কোনো সম্পর্ক হয়, মা বাবা যদি প্রতিবন্ধক হয়, মা বাবাকেও সরায়া দেয়। ঘটে কি ঘটে না? এই নারীর জন্য আজকে অসংখ্য হত্যা, অসংখ্য খুন খারাপি, অসংখ্য ফিতনা। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া এবং নারী উভয়টা তোমাদের জন্য ফিতনা। আর এই দুনিয়া এবং নারীর জন্যই আজকে যত বিশৃঙ্খলা, যত সমস্যা। কি বলেন? কথা ঠিক কি ঠিক কিনা? এই জন্য এই নারী থেকে বাঁচাটা কঠিন, কিন্তু অসম্ভব না। অসম্ভব না, বাঁচা কঠিন হলে অসম্ভব না। যেহেতু বাঁচাটা কঠিন, অসম্ভব না, এই জন্য এই কঠিনকে যারা সম্ভব করে, এই নারী সংক্রান্ত ঘটনা থেকে যারা বাঁচতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদানও তত বড় দিয়েছেন। কি বলেন? কথা ঠিক না? তাদের প্রতিদান তত বড় দিয়েছেন, কারণ এর থেকে বাঁচতে তার কষ্ট বেশি হয়েছে, এই জন্য প্রতিদান বড় দিয়েছেন। আজকে এই যে নারী সংক্রান্ত যে সকল খুন খারাপি, হত্যাকাণ্ড বা পেপার পত্রিকায় দেখলে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা নারী সংক্রান্ত দেখা যাচ্ছে, এর পিছনের মূল কারণ হচ্ছে বেপরদিগি, পর্দার খেলাফ। আল্লাহ তাআলা ইসলামের একটি বিধান দিয়েছেন, পর্দাকে ফরজ করেছেন।
সেই ফরজ বিধান লঙ্ঘন করা। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? আজকে সুশীল সমাজের পরিচিত কিছু ব্যক্তিরা যারা এই পর্দার বিরোধিতা করে, পর্দার খেলাফ তারা স্লোগান দেয়, তারা পশ্চিমা বিশ্বকে তারা আইডল মনে করে, আদর্শ মনে করে, এবং তাদের দিকে তাকিয়ে তারা পর্দার বিরোধিতা করে। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? আসলে পর্দার বিরোধিতা এটা কোনো উন্নত জাতি গঠন করার জন্য কোনো কিছুই করে না, বরঞ্চ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে এই বিশ্বাস এইটা ঢুকিয়ে দিয়েছে যে তোমরা যদি অবাধে চলাফেরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলে যদি তোমরা কাজ করতে পারো তাহলে উন্নতি হবে। ওই উন্নতির নামে তারা এই বেপরদিকি জিনা ব্যভিচারের মতো বিষয় আমাদের সমাজের মধ্যে তারা প্রবেশ করিয়ে দিয়েছে। কারণ তারা জানে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এর চেয়ে বড় আর কোনো হাতিয়ার হতে পারে না, এর চেয়ে বড় কোনো হাতিয়ার হতে পারে না। কারণ মুসলমানদের মধ্যে যখন এই অপকর্ম, অবৈধ সম্পর্ক ঢুকে যাবে তখন মুসলমানদের ঈমান আমল অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। এটা এমন একটা জঘন্য অপরাধ, এমন একটা ভাইরাস যে এটা যেই সমাজের মধ্যে ঢুকবে, যেখানে ঢুকবে সেই সমাজ ধ্বংস হতে বাধ্য। আজকে আমরা আমাদের সমাজের চারদিকে যদি তাকাই তাহলে দেখব যে জিনা ব্যভিচারে সয়লাব হয়ে গেছে। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? কিন্তু এই জিনা ব্যভিচারের জিনার জন্য দর্শনের প্রতিবাদ করে দেখবেন আমাদের দেশে এক শ্রেণীর এক সমাজের কিছু মানুষ আছে যারা জিনা ব্যভিচারের প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদ যে করে তারা সেই প্রতিবাদটাও সঠিকভাবে করে না। কেমন বলবেন, যে কেমন বলবেন? দর্শনের প্রতিবাদ করতে গেছে, রাস্তায় নামছে দর্শনের প্রতিবাদ করে। এমনও ঘটনা বাংলাদেশে ঘটেছে, দর্শনের প্রতিবাদ করতে বিক্ষোভে গেছে নারী পুরুষ একসাথে, সেখানে যাইও দর্শন হয়েছে। কারণ কি? দর্শন, জিনা, ব্যভিচার এটা বন্ধ করার জন্য যেটা মূল বিষয় পর্দা, সেটাকে লঙ্ঘন করে তোমরা অন্য উপায়ে এটা বন্ধ করার জন্য পথ খুঁজতেছো। দর্শনের জন্য প্রতিবাদ করতে যায়, নারীদের যেই অবস্থা, সেখানে যারা বিক্ষোভ করে তাদের গায়ে ওড়না নাই, তাদের পোশাকের ঠিক নাই, সেখানে যায় দর্শনের প্রতিবাদ করতে গেলে নিজেই দর্শিত হয়। এরকম ঘটনা ঘটতেছে না? কারণ কি? কারণ পুরুষদেরকে তো নারীদেরকে পুরুষের প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। সেই আকর্ষণ তুমি পুরুষের সামনে গিয়ে প্রকাশ করবে আর পুরুষ তোমাদের কি প্রতি আকৃষ্ট হবে না, এটা স্বাভাবিক বিষয়। এই জন্য প্রতিবাদ করতে হলেও সেটাও সঠিক পদ্ধতিতেই করতে হবে। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? যাই হোক, যে কথা বলতেছিলাম যে এই অপকর্ম, জিনা, ব্যভিচার, ধর্ষণ, এই সকল বিষয়গুলো যদি আমাদের সমাজ থেকে দূর করতে হয় তাহলে এই পর্দা প্রথার চেয়ে আর গুরুত্বপূর্ণ কোনো বিষয় হতে পারে না। পর্দার বিধান চালু হোক, পর্দা সবাই মেনে চলুক। আপনারা একটু জরিপ করেও দেখতে পারেন যে যারা প্রকৃতপক্ষে পর্দা করে এমন কয়জন মানুষ ধর্ষিত হয়েছে, এমন কয়টা নারী ধর্ষিত হয়েছে, সংখ্যা পাবেন না। দুই একটা যদি অ্যাক্সিডেন্ট মূলত হয়েও থাকে, সেটা তো অ্যাক্সিডেন্ট দুই একটা এরকম হয়, কিন্তু সাধারণত বেপরদার কারণে এই ধর্ষণ হচ্ছে, জিনা ব্যভিচার হচ্ছে, অবাধ মেলামেশার কারণে। যাই হোক, আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে যারা এই নারী পুরুষ যেহেতু আল্লাহ তাআলা আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন, এই আকর্ষণ থেকে বেঁচে যারা নিজেদেরকে হেফাজত করতে পারবে, নিজেরা এই অপকর্ম, অবৈধ সম্পর্ক থেকে নিজেদেরকে বাঁচাইতে পারবে, এটা যেহেতু কাজটা করা কঠিন, এই জন্য এর পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন বেশি। দুনিয়ার মধ্যেও তো পুরস্কার, ইজ্জত, সম্মান তো আছেই, পরকালে হাশরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আর যদি এই চক্রান্ত, ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্তের মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে তাদের ধ্বংস অনিবার্য। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা ঘটনা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। তিনি একটা মুসলমানদের একটা দল রোম দেশে পাঠাইছেন। রোম দেশে পাঠাইছে, তখন রোম সম্রাট তার মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসছে যে মুসলমানরা আসতেছে,
মুসলমানদের সাথে তো যুদ্ধ করে জয়লাভ করা সম্ভব না, তাহলে কি করা যায়? তারা বৈঠকে বসে সর্বশেষ সিদ্ধান্ত হলো যে মুসলমানদেরকে যদি পরাজিত করতে হয়, হারাইতে হয়, তাহলে যুদ্ধে করা সম্ভব না, বরঞ্চ একটা পথ আছে, সেটা হচ্ছে আমার দেশের সুন্দরী নারীদেরকে ছেড়ে দাও। যারা মুসলমানদেরকে ধোঁকা দিবে, মুসলমানদেরকে আকৃষ্ট করবে, আর একজন সৈন্য বা একজন মুমিন মুসলমান যদি কোন নারীর প্রতি আকৃষ্ট হয়ে কোনো অন্যায় অপরাধ কর্মের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে পুরা দলকে ধ্বংস করার জন্য একটাই যথেষ্ট। যেই কথা সেই কাজ। মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা নিজের মেয়েকে পর্যন্ত ঘর থেকে বের করতে তারা দ্বিধাবোধ করে না। তারা মুসলমানদেরকে ঈমান নষ্ট করার জন্য, এটা শুধু এখন না, সেই তখনকার সময় থেকেই ইহুদি খ্রিস্টানরা তারা নিজেদের যার যার ঘরে সুন্দরী কন্যা আছে সেই কন্যাদেরকে সাজিয়ে বের করে দিল মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। এই সংবাদ মুসলমানদের যে সেনাপতি ছিল তার কানে পৌঁছে। সেনাপতি এখন এমন বিপদের মুহূর্তে কি করবে কিছুই দিশা পাচ্ছে না। তিনি খলিফার কাছে সংবাদ পাঠাইলেন যে হে খলিফাতুল মুসলিমিন, আমরা তো এমন পরিস্থিতির মধ্যে, এখন এই পরিস্থিতির মধ্যে বাঁচার উপায় কি? হযরত খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে সংবাদ পাঠাইলেন, চিঠি লিখে দিলেন কি, তোমরা কোরআনে কারীমের একটা আয়াত, যে আয়াতের উপর তোমরা বেশি বেশি আমল করো। কি সেই আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নং আয়াত, সেই আয়াত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলে দিলেন কি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, হে মুমিনরা, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তাদেরকে দিয়ে পাঠাইলেন যে এই আয়াতের উপর তোমরা আমল করতে থাকো। ওই মুসলমান দলের যত সৈন্য আছে সকলের কাছে এই সংবাদ পৌঁছায় দিলেন, আর তারা এই আয়াতের উপর আমল করতে লাগলেন। আর যখন এই আয়াতের উপর আমল করতে লাগলো, ইহুদি খ্রিস্টানদের সেই চক্রান্ত নষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং এই চক্রান্ত, এই ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানদের কিন্তু এখন থামে নাই, বরঞ্চ এটা চলমান আছে, থাকবে। সুতরাং এই চক্রান্ত থেকে আমাদের ঈমান হেফাজত করা, এটা আমাদের নিজেদের দায়িত্ব। সুশীলতা আর উন্নতের নাম দিয়ে সেই আমাদের ঈমানকে কিনে নিবে, সেটা আমরা মুমিন মুসলমান যদি আমাদের ঈমান নিয়ে আমরা মরতে চাই, সেটা বিক্রি করলে চলবে না। কি বলেন, চলবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্ব অবস্থায় দোয়া করতে হবে। আর যারা পারি যে এই আয়াতটাতে স্মরণ করা, যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, হে মুমিনরা, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। যদি এটা করতে পারি তাহলে আল্লাহ তাআলা এর পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি এই দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারে, আমি তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।